ওয়েলকাম ইউ অল। আবার চলে এসেছি আমাদের জার্নি টু জেনপাস এই ভিডিওতে। তো আজকে জেনপাস রিলেটেড আর একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলোরও আমরা অ্যান্সার করে দেবো, কোনো সমস্যার কিছু নেই। তো জেনপাস 2026 এর যারা যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের সবাইকে জানাই ওয়েলকাম ইউ অল টু দিস 500 কোটি ভালোবাসার চ্যানেল, আমাদের এই পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেলে। তো পিডব্লিউ বাংলার কাছে তোমরা অলরেডি যারা যারা পড়ছো, যারা যারা বিভিন্ন ধরনের কোয়ারিগুলো করেছিলে যে জেনপাস রিলেটেড, যে এইটা কি করে হবে স্যার, এই গভর্নমেন্ট কলেজে কি করে যাব, কোন কোন জায়গায় গভর্নমেন্ট কলেজ রয়েছে, কি কি অপরচুনিটি রয়েছে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গভর্নমেন্ট কলেজ নিয়ে কোয়ারি করছে, মানে গভর্নমেন্ট কলেজ কোথায় কোথায় রয়েছে, কিরকম কি এর অপরচুনিটি, কত কি মানে স্কোরেতে কিরকম কি আসা যায়। স্কোর নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, কোনো সমস্যার কিছু নেই, যে কোনটা আমাদের কাছে সিকিউর স্কোর হতে পারে, কিরকম স্কোরের ট্রেন্ডস রয়েছে, সেটা নিয়ে আর একটা ভিডিও তোমাদের কাছে চলে আসবে, কোনো চাপের কোনো কারণ নেই। ঠিক আছে, তো আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজকে নিয়ে আমরা ডিসকাস করব। তো গভর্নমেন্ট কলেজে কোথায় কিরকম কি অপরচুনিটি রয়েছে প্যারামেডিক্যালস এর মধ্যে। ঠিক আছে, জেনপাস এক্সামটা আমরা জানি, তো এটা হচ্ছে একটা প্যারামেডিক্যাল এক্সামিনেশন যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে কন্ডাক্ট হয়ে থাকে। তো এইটা রিলেটেড এই যে বিপিটি, এই যে বিপিটি নিয়ে আমাদের কাছে একটা কনফিউশন তৈরি হয়েছিল, যে বিপিটি কে বলা হয়েছিল যে নিটের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে এই বছর থেকে, কিন্তু এই বছর থেকে ওটা হচ্ছে না। কারণ বিপিটি কে সংযুক্ত করলে কয়েকটা কলেজ বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের প্রেশারটাও অনেক বেড়ে যাবে। তো এরকম ধরনের কিছু প্রবলেমের জন্য বিপিটি এই বছর এখনো পর্যন্ত জেনপাস এক্সামিনেশনের মাধ্যমেই নেওয়া হবে। তাহলে বিপিটি রিলেটেড একটা কোয়ারি আমি দেখতে পেয়েছিলাম কমেন্টের মধ্যে, স্যার বিপিটিতে মানে ব্যাচেলার ইন ফিজিওথেরাপিতে যেতে গেলে কি নিট ম্যান্ডেটারি নাকি জেনপাস। তো এই বছর 2026 এর জন্য কিন্তু জেনপাস এক্সামিনেশন বিপিটিতে চান্স পাওয়ার একটা ভালো অপরচুনিটি রয়েছে। তাহলে টোটাল ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নাও। গভর্নমেন্ট কলেজগুলো প্রত্যেকটা কোথায় কি রয়েছে, কিরকম কি স্কোপ রয়েছে, কোন কলেজের মধ্যে কোন কোন সাবজেক্টস রয়েছে, সেই সমস্ত জিনিসপত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস উইথ ফুল অফ এনার্জি। তাহলে ফার্স্ট যেটা দেখবো 2026 এর যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল বা অ্যালাইড মেডিকেল সায়েন্সের উপরে বা অ্যালাইড হেলথ সায়েন্সের উপরে যারা কেরিয়ার করতে চায় বা যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্যই হচ্ছে জেনপাস এক্সামিনেশনসটা, যেটা ওয়েস্ট বেঙ্গলের সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি দরকার জিনিসপত্র। তা সাবজেক্টটা যাওয়ার আগে জেনপাস নিয়ে একটুখানি জাস্ট বেসিকটা তোমাদের কাছে বলে দিই, যারা জানে না জেনপাস এক্সামটা কি জন্য তাদের বলি যে জেনপাসটা হয় ক্লাস 12 এর পরেতে, আফটার 12 এর পরেতে এই এক্সামিনেশনসটা দেওয়া যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের যেগুলো প্যারামেডিক্যাল কোর্সেস রয়েছে, যারা এই বছর ক্লাস 12 অ্যাসপিরেন্টস রয়েছে, মানে 12 পাস আউট স্টুডেন্ট, মানে এই বছর যারা সেমিস্টার 4 দিয়েছো তারাও এই এক্সামটায় বসতে পারবে, আর ডেফিনেটলি বসবেও। ঠিক আছে, কারণ যে লেভেলের প্রিপারেশনসের দরকার পড়ে সেই লেভেলের প্রিপারেশন মানে হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি, সেই লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক না ঠিক হয়ে যাবে। পিডব্লিউ ইজ দেয়ার। ঠিক আছে ভাই, চাপ নেওয়ার কিছু নেই, এবছর এক্সামিনেশনসটাই বসবে। তো কি রয়েছে, তাহলে জেনপাস এক্সামিনেশন যেটা রয়েছে সেখানে আমাদের কাছে বিএসসি নার্সিং এখানে একটা বড় জায়গা, এর সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি রয়েছে, বিপিটি যেটাকে আমরা বলছিলাম ফিজিওথেরাপি রয়েছে, বিএমএলটি রয়েছে, বিএসসি সিসিটি মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস রয়েছে, বিএসসি ওটিটি অপারেশন থিয়েটার টেকনিশিয়ানস রয়েছে, তারপর বিএসসি পিএ ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স রয়েছে। এছাড়া আরো অনেক অ্যালাইড সায়েন্স যেমন বিএইচএ, বিওটি, আরটি এরকম ধরনের কোর্সেস এখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই যে এক্সামটা হয়ে থাকে, এই এক্সামটা আমাদের জেনপাস মানে WBJEE থেকে ওয়েস্ট বেঙ্গল WBJEE.nic.in এই জায়গা থেকেই হয়ে থাকে। তাহলে এটা একটা রাজ্য স্তরের পরীক্ষা আমাদের কাছে, ক্লিয়ার। নেক্সট এখানে এজ লিমিট কি থাকে না, এজ লিমিট হচ্ছে আমাদের কাছে 17 ইয়ার্স থেকে স্টার্ট হয়। তো 17 ইয়ার্স থেকে 40 বছর পর্যন্ত, আর নার্সিং এর ক্ষেত্রে আমাদের কাছে দেখতে পাওয়া যায় যে 35 বছর পর্যন্ত এখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। বিপিটিতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, মানে ফিজিওথেরাপির ক্ষেত্রে ঊর্ধ্বসীমা থাকে না। ঠিক আছে, ডোমিসাইলস কি হতে হবে না, জেনপাস এক্সামসটা মেনলি দেওয়ার জন্য এখানে ডোমিসাইলস হতে হবে আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ক্লাস 12 সায়েন্স পাস অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে আলাদাভাবে এখানে কিন্তু পাস করতে হবে। ইংলিশ সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, প্রথমেই বলে দিলাম। জেনারেল আর ইডব্লিউএস এর জন্য মোটামুটি 46%, আর এসসি এসটি ওবিসিদের 40% নাম্বার স্কোর করলেই যেটা হয়েও যাবে, সিকিউর একটা স্কোর, কম একটা নাম্বার, তো মোটামুটি এই জায়গায় বসতে পারবে, এই এক্সামটা দিতে পারবে তারা। ঠিক আছে, নেক্সট এরপরে যাওয়া যাক। তো এর মধ্যে এক্সামটা দেওয়ার জন্য যে সময়, সেই সময় কতক্ষণ না 120 মিনিট সময় থাকে। এর মধ্যে দুটো পেপারে এটা পরীক্ষা হয়ে থাকে। পেপার 1 হয়ে থাকে যারা নার্সিং আর প্যারামেডিক্যালের জন্য ভর্তি হতে চায়, আর পেপার 2 শুধুমাত্র যারা বিএইচএ কোর্সের জন্য মানে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সের জন্য যারা ভর্তি হতে চায় তাদের জন্য। ঠিক আছে, ওকে, মোট 100টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তার মধ্যে
মোট যে নাম্বার থাকে সেটা হচ্ছে 115 নম্বরের, ঠিক আছে। 5টা সেগমেন্ট থাকে, 5টা সেগমেন্টে 20টা করে কোশ্চেন থাকে, ঠিক আছে। তাহলে 5 20 100টা কোশ্চেন সেখানে দেখতে পাওয়া যায়। এর মধ্যে কোশ্চেন্সের মধ্যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 থাকে। তার মধ্যে ক্যাটাগরি 1 যেটা রয়েছে সেখানে সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আর ভুল করলে সেখানে 0.25 বা 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। আর ক্যাটাগরি 2 তে যেখানে 5টা করে কোশ্চেন্সকে আমরা দেখতে পাই, সেই ক্যাটাগরি 2 তে কি রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য +2 করে নাম্বার রয়েছে, এখানে নেগেটিভ মার্কিং কিছু নেই। তাহলে ক্যাটাগরি 2টা আমাদের এখানে কিন্তু খুব ভাইটাল, বেশি নাম্বারও ক্যারি করছে অথচ নেগেটিভ মার্কিং নেই। ক্লিয়ার? নেক্সট, এবার প্রত্যেকটা জায়গায় এই যে সাবজেক্টস গুলো বলেছিলাম, সেই সাবজেক্টস গুলোতে কি কি রয়েছে দেখো, প্রত্যেকটাতে দেখো 20টা করে প্রশ্ন রয়েছে, যার মধ্যে 25 হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি রয়েছে না বায়োলজি, কারণ এটাই আমাদের কাছে র্যাঙ্কিং ডিসাইড করে আমার র্যাঙ্ক কোথায় আসবে কোন মেডিকেল কলেজ। এছাড়াও আরো যে দুটো রয়েছে সে দুটো হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, এখানেও 20টা করে প্রশ্ন রয়েছে 25 নম্বরের। এছাড়া বেসিক ইংলিশ, সেখানে 20টা প্রশ্ন থাকে 20 নম্বরের, ওকে। আর কি দেখতে পাবো, লজিক্যাল রিজনিং রয়েছে, সেখানে 20টা প্রশ্ন থাকে 20 নম্বরের। মানে টোটাল আমাদের কাছে এই গল্পটা আমরা দেখতে পাই, যাতে আমরা 115 নম্বরের সিলেবাস কিরকম ক্লাস 11 আর 12 এর যে আমরা বোর্ড বা এনসিআরটি বেস যে পড়াশোনা করেছি, যারা ধরো নিটের অ্যাসপিরেন্টস তারা নিটের লেভেলে পড়াশোনা করেছে, যারা ধরো বোর্ড সেট পড়াশোনা করে এসেছে তারা বোর্ডের লেভেলে পড়াশোনা করেছে, যে লেভেলেই হোক না কেন 11 12 এর বেসিক কোয়েশ্চেন্স কিছু দেখতে পাওয়া যায়। খুব একটা টাফ এই এক্সামটা হয় না, আরামসে এক্সামটাতে কোয়ালিফাই করা যায়, ঠিক আছে। নেক্সট, এবারে কি বলবো না, এখানে মোট যে কলেজ আমরা দেখতে পাই, তাহলে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট নিয়ে 140টার বেশি কলেজ এখানে পার্টিসিপেট করে এই এক্সামটা থেকে সেই জায়গায় যাওয়া যায়, ঠিক আছে। আর ক্যান্ডিডেট মানে স্টুডেন্ট এখানে আমরা দেখতে পাই অ্যাপ্রক্সিমেটলি যে প্রায় 43 মানে 4300, মানে বলতে পারি 4.5 বলবো না, ওই 4320 এইরকম ধরনের আমাদের কাছে আসন মানে সিট দেখতে পাওয়া যায় গভর্নমেন্টে মেডিকেল কলেজে যাওয়ার জন্য, এতগুলো সিটকে আমরা দেখতে পাই। কেন এবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা প্রেফার করতে চাই, তার একটাই কারণ যে এখানে ফি স্ট্রাকচার তো প্রথমেই জানো যে সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলে সেখানে ফি স্ট্রাকচার কম হয়। তাছাড়া সেখানে যে ফ্যাকাল্টিরা থাকে তারা খুবই এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি, আর সেখানকার একটা আলাদা তকমা থাকে, ঠিক আছে, যেটা পরবর্তীকালে গিয়ে বা পরবর্তীকালে আমার যখন কেরিয়ার তৈরি করার জায়গা তৈরি হয় সেখানে আমার কাছে অনেকটা হেল্পফুল হয়ে থাকে। ক্লিয়ার? তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের রেসপেক্টে যদি প্রথমেই আসি, কলকাতার মধ্যে সেরা কলেজ কোনগুলো, ঠিক আছে। কলকাতার মধ্যে আমরা যদি সেরা কলেজ দেখি তাহলে প্রথমেই এসএসকেএম হসপিটাল, যেখানে নার্সিং, বিপিটি, পারফিউশন টেকনিশিয়ান অ্যান্ড পিএ এই সবগুলো সাবজেক্টকেই আমরা এখানে দেখতে পাবো, এখানে রয়েছে কলকাতার মধ্যে এসএসকেএম এ এখানে ভর্তি হওয়া যায়, ওকে। এটা একটা ব্যাচেলার ডিগ্রির কোর্স। তো মনে রাখবে যে আমাদের কাছে আর একটা কোয়েশ্চেন সেখানে এসেছিল যে এএনএম, জিএনএম, জেনপাস আর এমস প্যারামেডিক্যাল, এটা নিয়েও একটা ভিডিও আমি তোমাদের কাছে করে দেবো। এএনএম, জিএনএম, জেনপাস আর এমস প্যারামেডিক্যাল এর মধ্যে কোনটা বেটার, কোনটাতে কি রকম ধরনের এক্সামিনেশন হয়ে থাকে, কোনটার কি অপরচুনিটি, সমস্ত জিনিস নিয়ে। স্যার এএনএম, জিএনএম এর জন্য পড়াশোনা করবো নাকি জেনপাসের জন্য পড়াশোনা করবো? এএনএম, জিএনএম হচ্ছে একটা সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা কোর্স, আর যেটা জেনপাসে দেখা যায় ওটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, বোঝা গেল। তাহলে একটা বেসিক জিনিস তোমাদের কাছে পার্থক্য বলে দিলাম। এএনএম, জিএনএম, জেনপাস আর এমস প্যারামেডিক্যাল নিয়েও আমি একটা ভিডিও যদি তোমরা চাও তাহলে ডেফিনেটলি আমি বানিয়ে দেবো, কোনো সমস্যা কিছু হবে না, ঠিক আছে। তাহলে নেক্সট কি রয়েছে, এনআরএস মেডিকেল কলেজ, যেখানে নার্সিং, ওটিটি মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, রেসপিরেটরি থেরাপি এই সমস্ত। আরজিকর মেডিকেল কলেজ, নার্সিং রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস, ওটিটি। মেডিকেল কলেজ কলকাতা, এখানে শুধুমাত্র বিএসসি নার্সিং দেখতে পাওয়া যায়, যদি এবছর কোনো সাবজেক্টকে বা লাস্ট ইয়ার যদি কোনো সাবজেক্টকে অ্যাড করা হয় তাহলে সেটা নতুনভাবে এখানে অ্যাড হয়ে যাবে। স্কুল অফ দ্য ট্রপিক্যাল মেডিসিন, এখানে আমরা কি দেখতে পাবো, শুধুমাত্র বিএমএলটি রয়েছে, 30টা সিট এখানে আমরা দেখতে পাবো। তাহলে কলকাতার মধ্যে যদি যারা কলকাতা ওরিয়েন্টেড কলেজ চাইছে তাদের জন্য এই কলেজগুলো হচ্ছে টপ মোস্ট কলেজ। এছাড়াও শুধুমাত্র কলকাতার মধ্যে কেন, বিভিন্ন জায়গাতে আমরা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজকে আমরা দেখতে পাই। যেমন ধরে নাও কি কি রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে, সেখানে বিএমএলটি, বিপিটি, সিসিটি, এমএমবি। মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে, নার্সিং এতে 50টা সিট দেখতে পাবো। বাঁকুড়া সম্মেলনী নার্সিং এ 60টা সিট রয়েছে। নেক্সট কি রয়েছে, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কল্যাণী, বিএইচএ তে আমাদের 40টা সিট ওখানে এক্সট্রা দেখতে পাওয়া যায়। নেক্সট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং, সেখানে নার্সিং এ 50টা সিট রয়েছে। আসানসোল ইএসআই হসপিটাল নার্সিং এ এখানেও 50টা সিট রয়েছে। এছাড়া গভর্নমেন্ট কলেজ রামপুরহাট, সিউড়ি গভর্নমেন্ট কলেজ, পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ, মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ তো বললাম, বাঁকুড়া সম্মেলনী বলেছি, সাগর দত্ত হসপিটাল রয়েছে। নেক্সট শান্তিনিকেতন আমাদের যে সিওএন বোলপুর। নেক্সট রয়েছে খড়গপুর এসডি হসপিটাল, আইপিজি এইমআর, তারপরে এনআরএস, এসএসকেএম, আইডিবিজি, এরকম বিভিন্ন কলেজ, তমলুকে পর্যন্ত রয়েছে, তমলুক রয়েছে, কল্যাণী রয়েছে, উলুবেরিয়া রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে। প্রত্যেকটা জায়গার যে মেডিকেল কলেজে রয়েছে
তার মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ভিত্তিতে তোমরা দেখতে পাচ্ছ যে গোটা জায়গার মধ্যেই প্রায় সমস্ত স্টেটেই আমরা এই অপরচুনিটিটা পাবো, যে সেখানে যদি আমি কলকাতার মধ্যে এসে না পড়তে পারি, ঠিক আছে, তাহলে আমি যদি দার্জিলিং এর ওখানে থাকি, তাহলে নর্থ বেঙ্গলের কাছে যেন আমি দার্জিলিং মেডিকেল কলেজে বা এখানে গিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি যেন পড়তে পারি, তাহলে সেই অপশনসও তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে। তাহলে মেডিকেল কলেজের যে ডিস্ট্রিবিউশনটা, সেই মেডিকেল কলেজের ডিস্ট্রিবিউশনটা অনেক, আর গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিস্ট্রিবিউশনটা অনেকগুলো জায়গাতেই আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই আমাদের কাছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রেসপেক্টে দেখতে পাচ্ছি। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এই এক্সামটার জন্য তোমাদের কাছে জানিয়ে দিই। সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য এখানে যখন কাউন্সেলিং হয়ে থাকে, সেখানে দুটো মাত্র প্রাইভেট কলেজ রয়েছে, যে দুটো আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে দুটো প্রাইভেট কলেজ রয়েছে, গভর্নমেন্ট নয়, প্রাইভেট কলেজ রয়েছে, যেখানে আমাদের ছেলেদের বিএসসি নার্সিং করানো হয় বা ব্রাদার বলা হয় তাদেরকে। তো সেই বিএসসি নার্সিং তারা সেখান থেকে কমপ্লিট করতে পারে, ক্লিয়ার। কোনো গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছেলেদের বিএসসি নার্সিং পড়ার জন্য নেই। তো এটা একটা মেয়েদের কাছে একটা হিউজ অপরচুনিটি, যারা অ্যালার্ট সায়েন্স বা বিএসসি নার্সিং এর জন্য যেতে চায় তাদের কাছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা পুরোপুরি প্রিজার্ভ, পুরোপুরি এটা রাখা রয়েছে, কনজার্ভ বলা যেতে পারে, ঠিক আছে। অন্যদিকে যে প্যারামেডিক্যাল কোর্সেসগুলো রয়েছে, সেখানে বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিএসসি এমএমবি, বিভিএসও, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইএস, তার বিএসসি আরটি প্রভৃতি কোর্স রয়েছে, যেগুলো আমাদের কাছে প্যারামেডিক্যালসের জন্য, যেখানে ছেলে ও মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারে, কোনো এখানে জেন্ডার বায়াসনেস নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, বিএসসি নার্সিং যেটা হয়ে থাকে, সেখানে ফিমেল ক্যান্ডিডেটের বেশি প্রায়োরিটি থাকে। কারণ বেশি প্রায়োরিটি বলতে শুধুমাত্র ওই তো বললাম, দুটো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, যেখানে একমাত্র বিএসসি নার্সিং ফর বয়েজ এটা হয়ে থাকে, ক্লিয়ার, ওকে। বেশ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাইরের স্টেটে অনেক আছে, ঠিক আছে, বাইরের স্টেটে যদি যাও তাহলে সেখানে অনেক অপশনস পাবে। নেক্সট কি বলবো না, কাউন্সিলিং এর জন্য যদিও আমাদের কাছে এখনো এক্সামিনেশন হয়নি, তবুও তোমাদের কাছে কয়েকটা জিনিসপত্র বলে দিই, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এই জিনিসগুলো জোগাড় করা সম্ভব নয় পরবর্তীকালে, তারা আগে থেকেই দেখো ডিসাইড করে নাও, ঠিক আছে। যেমন ধরো নাও, কাউন্সিলিং এর জন্য আমাদের কাছে জেনপাসের ইউজির র্যাঙ্ক কার্ড প্রথম দরকার, যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাওয়ার জন্য বা পাওয়ার মতো র্যাঙ্ক যাতে হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পড়াশুনো দিয়েই স্টার্ট আমাদের। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট, এটা প্রত্যেকের কাছেই রয়েছে, ক্লাস 10th-এর 12th-এর মার্ক সার্টিফিকেটস, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সঙ্গে সঙ্গে ইংলিশ, প্রত্যেকটাতে পাস মার্কস থাকতে হবে, আর 45% অ্যান্ড 40% স্কোর যেন থাকে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারাই এটা করতে পারবে, পেরেন্টসের হলেও চলবে, তারা নিজেরা করে নিতে পারবে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে আমার এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যদি থাকে, ঠিক আছে, ওকে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা ভর্তির সময় একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকে, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। যে কোনো মেডিকেল ফিল্ডে বা অ্যালাইড মানে প্যারামেডিক্যাল ফিল্ডসে যেতে গেলে সেখানে একটা মেডিকেল টেস্ট হয়ে থাকে, তো সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যেন আমার এখান থেকে কোয়ালিফাই হয়ে থাকে, ঠিক আছে, ওকে, বোঝা গেল। নেক্সট কি রয়েছে না, নেক্সট এরপরে এই যে সঠিক প্রস্তুতি, এক্সামিনেশনস আসবে, কেমন করে কি পড়বো, কিভাবে কি রেডি করতে হবে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তোমাদের সঙ্গে তো আরো অনেক ভিডিওতে ডিসকাস করব। তাহলে এই যে পরপর কয়েকটা কনসেপ্ট ছিল, যে হোপফুলি প্রত্যেকে যে কমেন্টস গুলো করেছিল সেই কমেন্টস গুলো তোমাদের অ্যান্সার করতে পেরেছি, ঠিক আছে। আরো যদি কিছু তোমাদের কোয়ারি থাকে, যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড তোমাদের কোয়ারি থাকে, তাহলে সেটা নিয়েও জিজ্ঞেস করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখো। তো ডেফিনেটলি তোমাদের ওই কোয়ারি নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, যেটা জেনপাস রিলেটেড হবে। তোমাদের জেনপাসে যারা ফোকাস করছো, ক্লাস 12-এর অ্যাসপিরেন্টস, যারা নিটের জন্য খুব একটা ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে পারোনি, তো তারা জেনপাসটাকে প্রাইমারি ফোকাস রাখতে পারো, তাদের জন্য এটা বেটার একটা অপরচুনিটি আর বেটার একটা অপশনসও, কেরিয়ার অপশনসের মধ্যেও পড়ে, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার একটা জেনপাস সিরিজের ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব, একদম প্রথমেই বলে দিই কি নিয়ে ডিসকাস করব না, যেখানে আমরা ডিসকাস করব এই জেনপাস এক্সামিনেশনসটা যে হচ্ছে তার যে সেফ স্কোর বা সিকিউর স্কোর কত কি হতে পারে, সেই সেফ স্কোর বা সিকিউর স্কোরের উপরে বেস করে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা কিরকম ধরনের পেতে পারি, বা আমাদের কাছে প্রাইভেটের অপশনস অনেক রয়েছে। তাহলে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য যদি কলকাতার মধ্যে আসতে চাই বা যদি অন্যান্য স্টেট ভিত্তিকে হয়ে থাকে, তাহলে কিরকম তার সেফ স্কোর বা সিকিউর স্কোর আমাদের কাছে দরকার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আবার একটা ক্লাসে।